আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বন্ধুদের সাথে আপনি একদিন স্কুল বেঞ্চ শেয়ার করতেন, আজ তারা কেন ঘর ছেড়ে গুজরাট, মহারাষ্ট্রে, কেরালায় পাড়ি দিচ্ছে? কেন বাংলায় মেধাবী ছাত্রছাত্রীরা নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের জন্য বাধ্য হচ্ছে? যারা অনেক কষ্ট করে এই রাজ্যে টিকে থাকার স্বপ্ন দেখছে, তাদের শোনানো হচ্ছে চা ঘুগনি বিক্রি করে কোটিপতি হওয়ার গল্প। কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, এ তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। এমএসসি বা পিএইচডি ডিগ্রি করা ছাত্ররা ডম পদের জন্য লাইনে দাঁড়াচ্ছে। শিয়ালদা স্টেশনে বা লোকাল ট্রেনের ব্লগে আমরা আজ একটি বিশাল শিক্ষার বেকার প্রজন্ম দেখতে পাই। শিক্ষার এই বেহাল দশা কেন স্বাধীনতা দিবসের বাচ্চাদের কাছে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর নাম গুলিয়ে যায়? বর্তমান প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দিনটা কিসের দিন? ঘুরতে যাওয়া, লাইন মারা দিন, প্রেম ভালোবাসা করা। আজ আমরা কথা বলবো বাংলায় বর্তমান শিক্ষার ব্যবস্থাকে নিয়ে, সেই অন্ধকার দিকগুলিকে নিয়ে যেখানে রাজনীতি আর দুর্নীতি সৃষ্টি হচ্ছে একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ। ভারতের প্রথম মেডেন ইউনিভার্সিটি এই বাংলায় গড়ে উঠেছিল 1857 সালে। সেই বাংলায় আজ 8,000-এরও প্রায় বেশি স্কুল বন্ধ হওয়ার পথে। কোথাও শিক্ষা নেই, কোথাও ছাত্র নেই, কোথাও আবার মিড ডে মিল নিয়ে দুর্নীতি হচ্ছে, কিংবা স্কুলের ছাদ ভেঙে পড়ছে বাচ্চার মাথায়। সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দরভাবে পড়াশোনা করছে, এমনি সব ঠিক আছে, একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস, সেটা একটু দরকার। আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয়, কারণ একটা দুটো ঘর বন্ধ করে দিয়েছে, উপরে তোমার চাং খুলে চাংই তো বলো ওটাকে, কি বলে, চাই 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 ভেঙে পড়তে পারে বাচ্চাদের। অথচ অন্যদিকে দেখুন, 2018 সালে যে ক্লাবের সংখ্যা ছিল 28,000, 2025 সালে বেরিয়ে দাঁড়িয়েছে 85,000-এরও বেশি। স্কুল না বাড়লেও ক্লাবের অনুদান 10,000 থেকে 1,10,000 পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ রাজ্য সরকার বারবার বুঝিয়ে দিচ্ছে আপনারা যোগ্য বা ডিগ্রি চেয়ে শাসক দলের উৎসব আর মেতেই থাকার বেশি জরুরি। সবচেয়ে বড় ধাক্কা এসেছে আমাদের ছাত্রছাত্রীর ওপর। WBJE এর জয়েন্ট এক্সামিনেশনের রেজাল্ট নিয়ে কেন এই টানা পড়েন? রেজাল্ট আটকে আছে ওবিসি সংখ্যক নিয়ে চলা আইন লড়াইয়ের কারণে। 2010 সালে বাম আমলে 36টি ওবিসি ক্লাস ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর আইনের প্রতিক্ষণ বা সার্ভিস ছাড়াই এই তালিকা বাড়িয়ে 141টি করেন এবং সংখ্যালঘু 7% থেকে 17% এগিয়ে যান। হাইকোর্ট একে বৈধ ঘোষণা করলেও সুপ্রিম কোর্টে লড়াই চলছে। দুর্ভাগ্যজনক বিষয়টি হলো মুখ্যমন্ত্রী চাইলেই পুরো 36টি ক্লাসের ভিত্তিতে রেজাল্ট বের করে দিতে পারে, কিন্তু ভোট ব্যাংকিং রাজনীতির কারণে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিতের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এদিকে AICTE নির্দিষ্ট দিয়েছে 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি শেষ করতে হবে, অথচ রেজাল্ট কবে বেরোবে তা এখনও অজানা। যারা অর্থভাবে সচ্ছল তারা অপেক্ষা না করে ভিন্ন রাজ্যে 10-20 লাখ টাকা খরচ করে ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হচ্ছে। কিন্তু সেই মেধাবী ছাত্রটি কী করবে, যার বাবা দিনমজুর আর একমাত্র সম্বল ছিল মেধা আর একটি ভালো রক্ষক? সে আজ ডিপ্রেশনে ভুগছে। কেউ আত্মহত্যার পথে বেছে নেওয়ার কথা ভাবছে। রেজাল্টের অপেক্ষা করতে করতে এক প্রজন্ম সোনালি দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। আজ আমাদের দেওয়াল তোলার সময় এসেছে। শিক্ষামন্ত্রী এখন শুটিং নিয়ে ব্যস্ত। তখন বাংলায় হাজার হাজার মানুষ ছাত্রছাত্রীর স্বপ্ন ধর্মতলার রাস্তা বা কোর্টে গিয়ে কাঁদছে। এই পরিস্থিতি চলছে আগামী 5 বছর পর বাংলায় কোথায় গিয়ে দাঁড়াবে? এতগুলো ইউনিভার্সিটি, এতগুলো কলেজ, এতগুলো পলিটেকনিক, ITI, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায়? এক নজরে সরিয়ে দিন, আমাদের CPM-কে সরিয়ে দিন, তৃণমূলকে সরিয়ে দিন, পশ্চিমবাংলা 5 বছর পরে কোথায় দাঁড়াবে? এ রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে? আসুন আমরা দলমত হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। আমাদের সন্তানের ভবিষ্যৎ যেন কোনো রাজনীতির সরবরাহে বলি না হয়।